আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার রাজা গল্পের 11 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, সেজন্যই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। মাঙ্গির নাতি, তুই আমাকে ফিডার খাওয়ার বাচ্চা পেয়েছিস? তোর ফোনের সঙ্গে সঙ্গে তোর বাড়ির সকলের ফোন নষ্ট হয়ে গিয়েছিল, নাকি দুনিয়ার আরও কারো ফোন ছিল না? আমার নাম্বার মুখস্থ না থাকলেও তোর ফোনের সিমটা খুলে তো অন্য ফোনে ভরেও কল করতে পারতি। কুত্তা, আমি কল করার সঙ্গে সঙ্গে তোর ফোন নষ্ট হলো কিভাবে? আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তুমি চলে এসো আমার কাছে। আসতে হবে না, অ্যাড্রেস দাও, আমি আসছি তোমাকে নেওয়ার জন্য। তোমাকে ছাড়া আমি বাঁচবো না জান। জান ডাকবি তো তোর মুখেও গু লাগিয়ে দিব, অসভ্য শয়তান। ভালোবাসতে বাসতে মর তুই। আমি ভালোবাসি না তোকে। মিথ্যা বলছো কেন? আমি জানি তুমি আমায় ভালোবাসো। বাসি না বাসি না বাসি না। হারামি, ফোন রাখ, ঠান্ডা পড়ুক তোর মাথায়, ঠান্ডা পড়ুক। মর শয়তান তুই। এভাবে মরার দোয়া করলে তো সত্যিই মরে যাব। তড়িগড়িতে মুখ তুলে সামনে তাকালো প্রার্থনা। ঘুমটাটার ভিতর থেকে দেখলো ইলহাম ফোন কানে ধরে দাঁড়িয়ে আছে। প্রার্থনার মনে হলো ফোনের শোনা কথাগুলো সামনে থেকেও ভেসে এলো। ইলহাম দরজা লাগিয়ে দিল ফোনের কানে ধরে রেখে। প্রার্থনার দরজা লাগানোর আওয়াজে ফোন থেকে স্পষ্ট শুনছে। ঘুমটার ভিতর থেকে ইলহামের দিকে তাকিয়ে থেকেই বলল হ্যালো। ইলহাম তার দিকে তাকিয়ে থেকে বলল হ্যালো। প্রার্থনা নিস্তব্ধ হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। হাত থেকে ফোনটা পড়ে গেল। ফেল করে তাকিয়ে রইল ইলহামের মুখের দিকে। ইলহাম ফোন কানে ধরে আগের মতোই দাঁড়িয়ে আছে। প্রার্থনা মুখের ওপর থেকে ঘুমটা তুলে পিছনে ফেলে দিল। সাপের মতো ফুসফুস করতে করতে তাকিয়ে রইল ইলহামের মুখের দিকে। ইলহামের ভাবভঙ্গি এমন যেন ভাজা মাছ উল্টে খেতেও জানে না সে। প্রার্থনা ফোন তুলে কানে ধরলো, আবার বলল হ্যালো। ইলহামও বলল হ্যাঁ শুনছি, বলো। ঝড়ের গতিতে বিছানা ছেড়ে নেমে ইলহামের সামনে এসে দাঁড়ালো প্রার্থনা। ইলহামের হাত থেকে ফোন নিয়ে নিজের অপরে কানে ধরলো। হ্যালো বলতে দু কানে দুটাই কণ্ঠ ভেসে এলো। প্রার্থনার দোকান থেকে ফোন নামিয়ে দাঁতে দাঁত চেপে ইলহামের মুখের দিকে তাকিয়ে রইল। ইলহামি ফোনের ওপাশ থেকে থাকা অন্তর। গলার আওয়াজ পরিবর্তন করে কথা বলতে পারে সে। অন্তর সেজেগুতে 2 বছর বেশ সময় ধরে তার সঙ্গে কথা বলছে। আর ইলহাম সে যে আজ তাকে বিয়ে করেছে। প্রার্থনার রাগে হুঁশজ্ঞান হারিয়ে ফোন দুটো ছুঁড়ে মারছে বিছানার ওপর। দিশেহারার মতো এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে লাগলো সে, কিন্তু কাঙ্ক্ষিত তেমন কিছু চোখে পড়ল না। ইলহাম একদম শান্ত ভঙ্গিতে তাকেই দেখছে। মারার মতো কিছু খুঁজে না পেয়ে ইলহামের গলা চেপে ধরল প্রার্থনা। ইলহাম শব্দ করে হেসে প্রার্থনাকে জড়িয়ে ধরল নিজের সঙ্গে। প্রার্থনা ছাড়িয়ে নিল নিজেকে, দুমদাম করে কয়েকটা দিল ইলহামের বুকে। ইলহাম প্রার্থনার হাত ধরে আটকাতে ফেললো তাকে। জোর করে উল্টো ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে পড়ল। হায় আল্লাহ, 2 বছর ধরে ভালোবাসার এটা কি বউ এনেছি আমি? বাসর রাতে বোরকে আদর না দিয়ে মার দেয়। প্রার্থনার দাঁত কিরমির করে বলল সার শয়তান, তোকে আজকে খুন করে ফাঁসিতে ঝুলাবো আমি। এমন বলে না জান, তুমি আমার অনেক সাধনা। এত দ্রুত আলাদা হয়ে গেলে কিভাবে হবে? স্যার হারামে, আগে একটু শান্ত হও। ভালোই ভালো স্যার, নয়তো তোর খবর আছে। বাসরাতে বরের সঙ্গে এ কেমন ব্যবহার? বউ কে বর? তোর মতো চিমকা শয়তানকে বর বলে মানি না আমি। করবো না তোর সংসার, অসভ্য গিরগিটি। স্যার বলছি, তুই কোন সাহসে আমাকে ধরেছিস এভাবে? আব্বু আম্মুর সঙ্গে এত যুদ্ধ করে বিয়ে করেছি কি বউকে ছেড়ে দেওয়ার জন্য? একটু শান্ত হও। কেউ শুনে ফেললে বিষয়টা দেখাবে না, ভালো দেখাবে না। শুনলে শুনুক, শান্ত হতে পারবো না আমি। তোদের এখানে মসজিদ কোথায়? আজ মসজিদে মাইকে অ্যালার্ম করব তুই কি করেছিস আমার সঙ্গে। কি করেছি আমি? কি করেছিস জানিস না তুই? হারামি, নির্লজ্জের মতো আবার জিজ্ঞাসা করছিস? বড়ের সঙ্গে এমন ব্যবহার করতে নেই, আল্লাহ তাআলা নারাজ হবেন। তুই বেইমানি করলি কেন আমার সাথে? কি বেইমানি করলাম? তুই ঠকিয়েছিস আমায়। অন্তর সেজে ফোনে কথা বলেছিস, আবার ইলহাম সেজে আমায় সামনে এসেছিস। হারামি, কেন এমন করলি? কেন এত নাটক করলি? তুই অনেক আগে থেকে চিনেছিস আমাকে, তাই না? চিনেও সেই দিন আমার বাড়িতে গিয়ে আমাকে দেখে অমন চমকে যাওয়ার মতো নাটক কেন করলে? সেই দিন আগের রাতে তো আমাকে ফোনে বললাম আমরা একে অপরকে দেখে চমকে যাব। প্রার্থনা শান্ত হয়ে সেই কথায় মন করার চেষ্টা করলো। হ্যাঁ, অন্তর বলেছিল এমন কথা। সে বলেছিল আমরা একে অপরকে দেখে একদম চমকে যাব। ঠিক তাই আছে। প্রার্থনার চোখ জোড়া থেকে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ইলহাম তাকে ছেড়ে দিয়ে নিজের দিকে ফেরালো। চোখের পানি মুছে দিতে বলল হট করে চোখের পানি কেন? কেন এমন অভিনয় করলেন? ইলহাম মুচকি
মুচকি হেসে বলল, একদিন চ্যালেঞ্জ দিয়েছিলাম না, মনে আছে? সেই জন্য আপনি এমন নাটক করবেন? অতঃপর কি বুঝলেন? হারিয়েছিল নিজেকে। মাথা নিচু করে ফুলিয়ে উঠল প্রার্থনা। ইলহাম দুজনের মধ্যকার দূরত্বটুকু কমিয়ে আঙুল করে প্রার্থনাও দু হাতে শক্ত করে আঁকড়ে ধরলো তাকে। বুকে মুখ বুজে কাঁদতে লাগলো। কান্নার দমকে কাটাতে পারলো না তার পুরো শরীর। ইলহাম প্রার্থনার পিঠে হাত বুলাতে বুলাতে অপরাধের মতো বলল, আই এম সরি, রিয়েলি সরি। আমি বুঝতে পারিনি তুমি এত বেশি হট হবে। প্রার্থনা ফুপাতে ফুপাতে বলল, আপনি শুধু থেকেই আমায় চিনতেন? না, প্রথমে কলটা অনাকাঙ্ক্ষিত ছিল। অন্য একজন করতে গিয়ে তোমার ফোনে কল করেছিলাম। দ্বিতীয়বার বন্ধুদের চাপে পড়ে কথা হয়েছিল। তার পরের বারও ওদের চাপে করতে হয়েছিল। প্রথমবার তোমার গলার আওয়াজ শুনে আমি সত্যি ভীষণ বিষণ্ণ হয়েছিলাম। এত সুন্দর গলার আওয়াজ কারো হয়? তোমার গালিগুলো আমার বন্ধুরা ভীষণ এনজয় করত। একবার, দুবার, তিনবার অল্প কিছুদিনের মধ্যে আমি উপলব্ধি করলাম তোমার গলার আওয়াজ না শুনলে আমার ভাল লাগছে না। সব কিছু কেমন এলোমেলো লাগছে। আমি কোনো কিছুতেই মন বসাতে পারছি না। তার কিছুদিন পর উপলব্ধি করলাম তোমার মায়ে জড়িয়ে গিয়েছি। দাদি তো তোমার নাম। তোমার বাড়ির অ্যাড্রেস সব বলে দিয়েছিল প্রথম দিন। তাই তোমাকে খুঁজে বের করতে খুব বেশি সময় লাগেনি। তোমাকে প্রথম দেখার পর থমকে গিয়েছিলাম আমি। বিষণ্ণ হয়ে তাকিয়েছিলাম অনেকক্ষণ। তোমাকে দেখে মনে হচ্ছিল বাচ্চা একটা মেয়ে। তোমার চেহারার সঙ্গে তোমার আচরণ আমি মেলাতে পারছিলাম না। এমন কিউট আদর আর একটা মেয়ের আচরণ এমন খিটখিটে কাঠকুঠারি কিভাবে হয়? মুখের ভাষা তো মাশাআল্লাহ। এরপর থেকে কত শতবার তোমাকে দেখছি হিসেব নেই। আমি কেন আপনাকে দেখিনি? আমি দেখতে চাইনি, তাই দেখাইনি। সামনে আসেননি কেন? সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আপনি বুঝতে পেরেছিলেন আমি আপনাকে ভালোবাসি। আপনি হুট করে যে ফোনটা বন্ধ করে গায়েব হয়ে গেলেন। যদি আমি উল্টাপাল্টা কিছু করে ফেলতাম? আমি জানি তুমি এত দুর্বল মেয়ে নয় যে এমন কিছু করে বসবে। ভালোবাসার মানুষকে মানুষ এত কষ্ট দেয়? আমি কি জানতাম নাকি তুমি আমাকে চিনতে পারবে না? আমি তো ভেবেছিলাম তুমি চিনে ফেলবে। এবার এত ক্লো দিলাম তবুও তুমি চিনতে না পারার, তবে আমার দোষ কোথায়? আমি সিআইডি নয় যে ছোট ছোট ক্লো থেকে সত্য ঘটনা উদ্ধার করে ফেলবো। তবুও কয়েকবার মনে হয়েছিল আপনি অন্তর, কিন্তু পরক্ষণে আবার মনে হয়েছে আপনার আলাদা দুজন মানুষ। প্রার্থনা ইলহামকে ছেড়ে দিয়ে চোখ মুখ মুছতে লাগলো। ইলহাম বলল, তুমি তো ভারী ডেঞ্জারাস মেয়ে। কেন নিজের অনুভূতি সকলের কাছ থেকে লুকিয়ে রেখে চুপচাপ বাপের মায়ের কথাই পছন্দেই বিয়ে করে নিলে? আমি আমার পরিবারকে কোনোভাবে দুঃখ দিতে চাইনি। আর কি বলতাম আমার পরিবারকে? আমি একজন ছেলেকে ভালোবাসি, কিন্তু নাম ছাড়া আর কিছুই জানি না। দেখতে কেমন সেটাও জানি না। অসভ্য শয়তান লোকটা ফোন বন্ধ করে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। তাকে খুঁজে এনে আমার সঙ্গে বিয়ে দেওয়া, এই কথা বলতাম? বদলুক, আপনাকে তো খুন করে ফেলা উচিত। ইলহাম আবার জড়িয়ে ধরল প্রার্থনাকে। কপালে গবুর চুমু খেয়ে বলল, সরি। আপনি বলেন আপনার আব্বু আম্মুর সঙ্গে যুদ্ধ করে এই বিয়ে করেছেন। এমন কথা কেন বললেন? এটা লম্বা এক কাহিনী। শর্টকাটে বলুন, আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করে রেখেছিলেন আমার খালাতো বোন সুইটির সঙ্গে। এই বিষয়টা আমি জানতাম না। পড়াশোনা শেষ হওয়ার পর দুই পরিবারের লোকজন সুইটিকে বিয়ের কথা বলে। তাদের কথা শুনে তো আমি চল্লুবের ঝটকা খেয়েছিলাম। যখন আমি সকলের সামনে সরাসরি বলে দিলাম আমি সুইটিকে বিয়ে করব না, আমার গার্লফ্রেন্ড আছে, তখন দু পরিবারের সবাই 440 বুলেটের ঝটকা খায়। তারা কেউ বিশ্বাস করছিল না আমার মতো একজন মানুষের গার্লফ্রেন্ড থাকতে পারে, বা আমি প্রেম করব। তারপর বলল গার্লফ্রেন্ড আছে, সে এখন ছিল, হয়ে যাবে, আর আমায় সুইটিকে বিয়ে করতে হবে। আমিও এক কথার মানুষ। আমি আর ভালোবাসার মানুষ ছাড়া কোনোদিন কাউকে বিয়ে করব না। আম্মু তো কোনোভাবেই রাজি না আমার কথায়। এবার কান্নাকাটি করে দেয়, আরেকবার আমার সঙ্গে রাগারাগি করে। আর সুইটির কথা কি বলবো, বেচারি অনেক কষ্ট পেয়েছে। সবাই আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করতো, কিন্তু আমার মন তো বুঝতে চাইতো না। আমি তো একজনকে ভালোবাসি, আর আমার সবটা জুড়ে শুধু তারই বিচরণ। আব্বু আম্মু এক প্রকার ধরে বেঁধে সুইটির সঙ্গে বিয়ে করিয়ে দিতে নিয়েছিল। কত কিছু করে ওই বিয়ে আটকেছিলাম তুমি কল্পনাও করতে পারবে না। প্রার্থনা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ইলহামের মুখের দিকে। সে নিজেকে ভীষণ ভাগ্যবতী বলে আখ্যায়িত করতে পারে, তাই না? প্রার্থনা কিছু বলার জন্য মুখ খুলতেই ইলহাম আবারও বলল, তোমার সঙ্গে একদিন কথা বলতে না পারলে আমি ঘুমাতে পারি না। তোমার গলার আওয়াজ না শুনলে আমার মন শান্ত হয় না। তোমার বাড়িতে গিয়ে তোমাকে দেখে আসার পর দুদিন কথা বলিনি। আমার মনে হচ্ছিল কয়েক যুগ ধরে তোমার সঙ্গে কথা হয় না। তোমার গলার আওয়াজ শুনে না, ভার্সিটিতেও যাচ্ছ না।
শেষ পর্যন্ত থাকতে না পেরে রাতে কল করে ভার্সিটির কথা বলতেই তাকে ডেকে তালগাছ কবিতা বলানোর ঘটনা স্মরণ হলো। কড়া চোখে তাকিয়ে বলল, আপনি এত ভালোবাসেন যে অফিসের রুমে ঢেকে অপমান করলেন আমায়? অপমান করব কেন? অপমান করিনি, আর কি করতাম? প্রেমালাপ ডেকেছেন যখন কিছু তো বলতেই হতো। ক্লাসে তোমাকে সামনে দেখে আমার তো মনই বসছিল না, চোখ বরাবর তোমার দিকেই চলে যাচ্ছিল। আরও কাছ থেকে দেখার ইচ্ছা জাগছিল, সেজন্য আপনি তালগাছ হয়ে তালগাছের কবিতা শুনছেন, তাই না? আবার তালগাছ, তোমার ভাই কি কম লম্বা? আমার চেয়ে মাত্র 3 ইঞ্চি শর্ট। আমার ভাই আপনার মতো তালগাছ না। এসব কথা বাদ দাও, অন্য কোনো দিন এসব নিয়ে আলোচনা হবে। রাত চলে যাচ্ছে, বাসর এখনও বাকি। প্রার্থনা ইলহামের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, কোনো বাসর হবে না আজ। না, আপনার শান্তি এটা মানে না? শাস্তি পাওয়ার মতো কিছু করিনি আমি। আপনি বললেন আব্বু আম্মু এই বিয়েতে রাজি ছিল না। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।